তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখনও পর্যন্ত ভালো আছি। তো আপনারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাসি খুশি থাকুন, এই দোয়াই করি। আর অবশ্যই হাসবেন, হাসলে দেখবেন রোগ অনেকটাই দূরে থাকে। আমার মনে হয় হাসি খুশি থাকলে দেখা গেছে অনেকটাই রোগকে দূরে রাখা যায়। আপনি যতই শরীরে খারাপ হোক না কেন, আপনি যদি মুখে হাসি রাখতে পারেন দেখবেন অনেকটাই সুস্থ বোধ করবেন এবং সুস্থ হয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। তো অবশ্যই হাসি খুশি থাকবেন। তো আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের মাঝে। তেলের বাটি কিন্তু এটাই ছোট্ট যে গ্লাসটা, ওইটা আমাদের তেলের বাটি, ওইটাতে আমরা তেল রেখে তারপরে মাথায় দিই, আর এটাতে সব কিছু মিশিয়ে তারপরে মাথায় দিই। তো এখানে আমি যতটুকু দরকার আমাদের দুজনের মাথার জন্য, তো এতটুকু তেল নিয়েছি, নিয়ে এখন আমি এটাতে ক্যাপ দিয়ে দিতেছি। তো আমি এভাবে মিশিয়ে তারপরে যদি আপনার মাথায় দেন তো দেখবেন চুল কতটা কালো আর কত শক্ত দেখায়। আর আমি তো এভাবে তেল দিই সবসময়, তো আমার কাছে অনেক ভালো মনে হয়। আর তো চুলের গুঁড়োও কিন্তু অনেক মজবুত, আর চুলও দ্রুত লম্বা হয়। দিন হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে বিকালে দিই মাথায়, তারপরে শুক্রবারে মাথায় শ্যাম্পু করে ফেলে। তো ভিডিওটা হয়েছিল বৃহস্পতিবারই, মানে ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবার। তো এই তো আমার ক্যাপ আর এলোভেরা জেল দিয়ে দিলাম, তো একটু ভালোভাবে মিশিয়ে নিতেছি, তারপরে দিয়ে দেবো মেয়ের মাথায়। তো তো তেলের পরিমাণ যতটুকু দেখে গেছে 4 ভাগের 3 ভাগ মেয়ের মাথায়, আর আমার মাথায় 1 ভাগ দেওয়া হবে আর কি, মেয়ের চুল বড়। তো যাই হোক, আমার মেয়ের মাথায় দিয়ে দেবো। তো এখন চলে যাবো রান্নার জন্য, তেল দেওয়ার পর শেষ। তো রান্নাটা করেছিলাম দুপুরের দিকে, আর তেল কিন্তু দিয়েছিলাম বিকালের দিকে। তো যাই হোক, বুঝতে পারতেছে। তো দুপুরে আমি এটা আর চচলের পর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা, রসুনের বাটা লাগে, তো আর লাগবে ডাল। তো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ডাল ভিজিয়ে তারপরে আমি রান্না করতে দিলাম। তো একটা পরে বসিয়ে দিলাম। তো এখানে আমি সরষে তেল দুটো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা রান্না করবো। তো এখন দিয়ে দিলাম রসুন কুচি, আর রসুনটা কুচি করে দিবেন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর সেটা কি বলবো, প্লিজ আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, পুরো করে দেবেন না, 1 মিনিট করে দেবেন না, কারণ অনেক কমেন্ট করে স্প্যাম হয়ে যায়। তো ভিডিওটা পুরো দেখতে চেষ্টা করবেন। আর যারা অলরেডি ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন, অসংখ্য কমেন্ট করেন, আর আমি আপনাদের পাশে আছি। তো পুরোটা ডাল দিয়ে এটা দেখুন কমেন্ট রান্না করতেছি। তো এই তো আমার রান্নাটা একদম শেষের দিকে চলে আসলাম রান্নার। তো এটা লাউটা দিয়ে রান্না করলে ভালো হয়, লাউটা দিয়ে আর এটা করেছি শিমুলটা দিয়ে, তো এটা ভালো হয়েছিল। তো আমি আজকে লাউটা দিয়ে রান্না করে ভালো খেতে। আর এটা কি খাবো এটা আপনাদের দেখাচ্ছি। এই তো এটাকে আমরা বলি বিলাতি মরিচ, তো আপনারা কি বলেন জানি না। তো এই বিলাতি মরিচ দিয়ে আজকে এই তো খাবো ডাটা করে। তো আপনারা অবশ্যই ট্রাই করেন, আশা করি ভালো লাগবে। আর এটা অনেকক্ষণ ভাজতে হয়, ভাজলে মধ্যে এটা স্বাদ বাড়ে। তো এমন এটা কেটে নিয়েছি, তো এই তো দেখুন লাস্টের মধ্যে, ওই তো একদম লাস্টে এখানে বাড়ি থেকে সাজিয়ে নিয়েছি। আজকে ভিডিওটা শেষ করতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।